বাঘের খাঁচা, ছাগলের বুদ্ধি আর গাধার ঠেলা। বাঘ খাঁচায় হাহাকার করছে। বাঘ নাটকীয় কণ্ঠে, পেট চেপে, হায় হায়, কি সর্বনাশ হলো আমার। এক সময় আমি সারা বন কাঁপানো ডন বাঘ, এখন হয়ে গেছি খাঁচার খাটাস। আগে যখন আমি বন দিয়ে হাঁটতাম, পিঁপড়াও ভয়ে লাফিয়ে গাছে উঠে যেত। আর আজ আমার এই দশা, পিঁপড়া এসে গায়ে উঠে ড্যান্স করে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। কেউ কি নেই যে আমার এই বীরপুরুষ অবস্থা দেখে একটু দয়া করবে? যদি কেউ আমাকে ছাড়ে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তাকে খাবার আগে ধুয়ে মুছে পরিষ্কার করব। মানে মানে আহা, মুখ ফসকে গেল। হাতির প্রবেশ। হাতি ঢং করে হেঁটে আসছে। বাঘ ভাই, এত চিৎকার করছিস কেন? জিমে যাচ্ছিস নাকি? তুই তো ভয়ঙ্কর। তোর এই দশা দেখে তো আমারও হাসি পাচ্ছে। শোন, উপকার করা এখন বড্ড ঝামেলার কাজ। আমি যদি তোকে ছাড়ি, কাল তো বলবি হাতি আমার কিডনির কাবাব দিয়েছে। না ভাই, আমার এখন ডায়েট কন্ট্রোল, আমি শুধু কলা খাই আর ডাবের জল খাই। তুই তোর উপকারের জন্য টিকটকে লাইভ কর, আমি কিন্তু এক পা নড়ব না। শিয়ালের চালাকি। শিয়াল হাসি দিয়ে, লেজ নাচিয়ে, হা হা হা, বাগদা, তুই তো খাঁচার ভেতর এখন একদম চিড়িয়াখানা প্যাকেজ। উপকারের কথা বলছিস? ভাই, এখনকার দিনে উপকার মানেই নিজের কপালে লাথি মারা। আমি একবার গাধাকে পথ দেখাতে গেছিলাম। এখন গাধা আমাকে গুগল ম্যাপ বলে ডাক দেয়। আর তোরে ছাড়লে সকালে খবর হবে শেয়াল উদ্ধারকর্তা, বাঘের সকালের নাস্তা। ওই মজা আমি নেব না, ধন্যবাদ। ভাল্লুকের মধুর স্মৃতি। ভাল্লুক গম্ভীর গলায়, মাথা চুলকে, বাঘ ভাই, উপকার শুনলেই আমার গায়ে কাটা দেয়। একবার আমি তোকে মধুর হাড়ি শেয়ার করেছিলাম, মনে আছে? তুই বলেছিলি শুধু এক চামচ খাবো। কিন্তু তুই সেই এক চামচে পুরো হাড়িটা উল্টায় দিলি। এবার যদি ছাড়ি, হয়তো আমার হাড়ও চিবিয়ে ফেলবি। না ভাই, আমি যাই গাছে মধু খুঁজতে। বানরের মজার মন্তব্য। বানর লাফিয়ে এসে, এই বাঘ, তুই এখন কন্টেন্ট হয়ে গেছিস। আমি তোকে ছাড়লে ইউটিউবে শর্টস বানাবে। বানর উদ্ধার করল বাঘ, আর বাঘ বানরকে খেয়ে ফেলল। তুই আমাকে খেয়ে নাস্তা করবি, তারপর ভিডিও বানিয়ে ভিউজ খাটবি। না ভাই, আমি নিজে এখন ইনফ্লুয়েন্সার, ফলোয়ার নামাতে পারবো না। তুই লাইভে গিয়ে কান্না কর, খাঁচায় আটকা পড়েছি, সেন্ড হেল্প। ছাগলের মায়া। ছাগল কাদো কণ্ঠে, মাথা দুলিয়ে, আহারে বাঘ ভাই, তোর এই অবস্থা দেখে আমার বুক ফেটে কান্না আসছে। সবাই তোকে ফেলে চলে গেল, আমি কি মানুষ নই, মানে প্রাণী নই যে দয়া করব না? ঠিক আছে, তুই প্রতিশ্রুতি দে, আমি তোকে ছাড়ব। বাঘ চোখ বড় বড় করে, জিভ চেটে, ওরে ছাগল, তুই সত্যিই মহাপবিত্র প্রাণী। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এখনই তোকে খাব না। ছাগল দরজা খুলে দেয়, বাঘ বের হতেই চোখ চকচক করে উঠে। বাঘ, আহা, কি ফ্রেশ ছাগলের মাংস, একদম লাইভ খামারের গন্ধ পাচ্ছি। আজকে তো ভোজনবিলাসী দিন হবে। ছাগল লাফিয়ে উঠে, কি, আমি তোকে ছাড়লাম, তুই আমাকেই খেতে চাইছিস? এ কেমন ন্যায়? প্রাণীদের প্রশ্নোত্তর। বাঘ সবাইকে জিজ্ঞেস করে, শোন সবাই, যদি কেউ উপকার করে, প্রতিদান কি হওয়া উচিত? সব প্রাণী একসাথে গলা মিলিয়ে, এখনকার দিনে উপকার করলে বিপদে পড়তে হয়। কেউ উপকার করে না, করলে বোকা হয়ে যায়। বাঘ হাসি দিয়ে, তাহলে ছাগলকে খেলে তো আমার কোনো দোষ হবে না। বুঝে গেলাম। ছাগল কাদো কণ্ঠে, আহা, এ কেমন বিচার? তাহলে গাধাকে জিজ্ঞেস করা হোক। গাধা অন্তত বিচার করবে। গাধার এন্ট্রি। গাধা ঘণ্টার মতো ডেকে
ধ্রং ধ্রং। কে কাঁদছে? ওহ, ছাগল। আরে বাগদা, তুই কি আবার হোটেল খুলছিস নাকি? ছাগল দৌড়ে গিয়ে, গাধা ভাই, তুমি বুদ্ধিমান। আমি তোকে ছাড়লাম, আর এখন আমাকে খেতে চাইছে। বিচার করো। গাধা গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে, হাত কাঁপিয়ে। ঘটনা ঠিকমতো বুঝতে হবে। বাগদা, তুই বল, কোথায় ছিলি? বাঘ গলা ফুলিয়ে, আমি খাঁচার ভেতর ছিলাম। গাধা, আর ছাগল কোথায় ছিল? বাঘ, ও বাইরে ছিল। গাধা মাথা নেড়ে, ঠিক আছে, ঘটনা নাটক আকারে আবার সাজাতে হবে। তুই আবার খাঁচার ভেতরে ঢুক, আমি দেখি কেমন ছিল। বাঘ হাসতে হাসতে ঢোকে। আহাহা, গাধা তো সত্যিই গাধা, আমি ঢুকেই আবার বের হব। বাঘ ঢুকতেই গাধা ধপ করে দরজা বন্ধ করে দেয়। গাধা হাসি দিয়ে, গলা চিরে, এই হলো উপকারের আসল প্রতিদান, খাঁচায় বন্দি জীবন। হাহাহা, সব প্রাণী একসাথে। হাহাহাহা, গাধাই আসল বুদ্ধিমান।